আপনি যদি 2026 সালের মধ্যে লাতভিয়া অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে যাচ্ছে। বর্তমান সময়ে ইউরোপের সবচেয়ে বেশি ভিসা প্রদানকারী দেশ হচ্ছে লাতভিয়া। রিপোর্ট অনুযায়ী দেশটির ভিসা রেশিও প্রায় 95 থেকে 97%, অর্থাৎ 100 জন অ্যাপ্লিকেন্টের মধ্যে ভিসা রিজেক্ট হওয়ার হার মাত্র 3 জনের। এবং লাতভিয়ার ওয়ার্ক পারমিট ভিসা ফি হচ্ছে মাত্র 90 ইউরো, যা বাংলাদেশি টাকায় মাত্র 12,000 টাকা। আর লাতভিয়ার ওয়ার্ক ভিসা প্রসেসিং টাইম হচ্ছে 15 দিন। আপনি যদি 2026 সালে কোনো দালালকে অথবা কোনো এজেন্সিকে 1 টাকা না দিয়ে নিজে নিজে সম্পূর্ণ প্রসেস করে লাতভিয়া অ্যারাইভ করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার স্কিল অনুযায়ী সরাসরি লাতভিয়ান কোম্পানিতে আবেদন করে কোম্পানির স্পন্সরে লাতভিয়াতে কাজের জন্য যাবেন। লাতভিয়া ইউরোপের এমন একটি দেশ যে দেশটিতে 5 বছর বৈধভাবে বসবাস করলে আপনি পাবেন দেশটির নাগরিকত্ব। এমনকি আপনি লাতভিয়াতে যাবার 1 বছর পরেই আপনি আপনার ফ্যামিলিকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট হিসেবে লাতভিয়াতে নিয়ে যেতে পারবেন, যেখানে চাইল্ড এডুকেশন ফি একদম ফ্রি, অর্থাৎ আপনি আপনার ছেলে মেয়েদেরকে কোনো প্রকার স্কুল ফি ছাড়াই পড়াশোনা করাতে পারবেন। লাতভিয়া একটি ইউরোপের বিউটিফুল কান্ট্রি, যে দেশটির পপুলেশন হচ্ছে মাত্র 8 লাখের একটু বেশি। আর এই দেশটির পাশেই রয়েছে লিথুয়ানিয়া, বেলারুশ, রাশিয়া এবং এস্তোনিয়ার মতো ইউরোপের সেনজেনভুক্ত অন্যান্য দেশগুলো। লাতভিয়া 2026 সালের শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী টপ হায়ারিং সেক্টরগুলো হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর, যার মধ্যে রয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কার, ম্যাসন, স্টিল ফিক্সার, পেইন্টার, কার্পেন্টার, প্লাম্বার, ইলেকট্রিক হেল্পার ইত্যাদি ইত্যাদি। তারপরে রয়েছে ফ্যাক্টরি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। ফ্যাক্টরি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সেক্টরের মধ্যে রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার, মেশিন অপারেটর, প্যাকেজিং ওয়ার্কার, প্রোডাকশন ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কার। তারপরে রয়েছে ওয়্যারহাউস অ্যান্ড লজিস্টিক সেক্টর। ওয়্যারহাউস সেক্টরের মধ্যে রয়েছে ওয়্যারহাউস ওয়ার্কার, পিক প্যাকার, ফরক্লিফট অপারেটর, লোডার, কার্গো হ্যান্ডেলার ইত্যাদি ইত্যাদি। তারপরে রয়েছে ট্রান্সপোর্ট অ্যান্ড ড্রাইভিং সেক্টর। যারা ড্রাইভিং রিলেটেড জব খুঁজতেছেন তাদের জন্য রয়েছে ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, ডেলিভারি ড্রাইভার, হ্যাভি ভেহিকেল ড্রাইভার, লজিস্টিক ড্রাইভার। এরপরে রয়েছে হোটেল অ্যান্ড হসপিটালিটি সেক্টর, যার মধ্যে রয়েছে হোটেল স্টাফ, রিসিপশনিস্ট, কিচেন হেল্পার, রুম অ্যাটেন্ডেন্ট, ওয়েটার, ডিশ ওয়াশার। তারপরে রয়েছে রেস্টুরেন্ট অ্যান্ড ফুড সেক্টর। এর মধ্যে রয়েছে কুক, কুক অ্যাসিস্ট্যান্ট, ফাস্ট ফুড ওয়ার্কার। তারপরে রয়েছে বেকারি ওয়ার্কার, তারপরে রয়েছে বেকারি ওয়ার্কার, ফুড সার্ভার, ক্লিনার ইত্যাদি ইত্যাদি। তারপরে যারা এগ্রিকালচার অ্যান্ড ফার্ম রিলেটেড জব খুঁজতেছেন তাদের জন্য রয়েছে ফার্ম ওয়ার্কার, ফুড পিকার, ভেজিটেবল পিকার, গ্রিন হাউস ওয়ার্কার, ডেয়ারি ফার্ম ওয়ার্কার। তারপরে রয়েছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি। তারপরে রয়েছে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, যার মধ্যে রয়েছে কেয়ার গিভার, নার্স অ্যাসিস্ট্যান্ট, হসপিটাল ক্লিনার, সাপোর্ট ওয়ার্কার। তারপরে রয়েছে ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনিক্যাল সেক্টর, যার মধ্যে স্কিল ওয়ার্কারদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে রয়েছে ওয়েল্ডার, সিএনসি অপারেটর, ইলেকট্রিশিয়ান, মেইনটেনেন্স টেকনিশিয়ান। সর্বশেষে যেই সেক্টরে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে ক্লিনিং অ্যান্ড মেইনটেনেন্স। সো যারা ক্লিনার আছেন, হাউসকিপিং স্টাফ আছেন, অথবা অফিস ক্লিনার, ইন্ডাস্ট্রিয়াল ক্লিনার বা মেইনটেনেন্স হেল্পার আছেন, তারা কিন্তু এই সেক্টরে আবেদন করতে পারবেন। মোট কথা, তাদের শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী এখানে বলে দেওয়া যে কোনো সেক্টরের যে কোনো কাজের উপর আপনার যদি স্কিল এবং আপনার কোয়ালিটি অথবা আপনার দক্ষতা থাকে, আপনি কিন্তু 2026 সালে সরকারি প্রকল্পে লাতভিয়া যাওয়ার জন্য উপযুক্ত। 2026 সালের তথ্য অনুযায়ী আপনি যদি লাতভিয়াতে একজন কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকেন, আপনার স্যালারি হবে 1200 থেকে 2200 ইউরো। আপনি যদি একজন ফ্যাক্টরি ওয়ার্কার হয়ে থাকেন, আপনার স্যালারি হবে 1000 থেকে 1700 ইউরো। আপনি যদি একজন ওয়্যারহাউস বা লজিস্টিক ওয়ার্কারের পিক প্যাকার হয়ে থাকেন অথবা ফরক্লিফট অপারেটর হয়ে থাকেন, আপনার স্যালারি হবে 1100 থেকে 1800 ইউরো। আপনি যদি ট্রাক ড্রাইভার বা হ্যাভি ড্রাইভার হয়ে থাকেন, অথবা আপনি যদি কার্গো ড্রাইভার বা ডেলিভারি ড্রাইভার হয়ে থাকেন, আপনার স্যালারি হবে 1800 থেকে 3200 ইউরো। আপনি যদি বাস ড্রাইভার হয়ে থাকেন অথবা প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট হয়ে থাকেন, আপনার স্যালারি হবে 1600 থেকে 2600 ইউরো। আপনি যদি হোটেল অ্যান্ড হসপিটালিটি সেক্টরের রিসিপশনিস্ট অথবা রুম অ্যাটেন্ডেন্ট অথবা কিচেন হেল্পার হয়ে থাকেন, আপনার স্যালারি হবে 1000 থেকে 1800 ইউরো। আপনি যদি রেস্টুরেন্ট অ্যান্ড ফুড সার্ভিস সেক্টরের কুক অথবা কুক অ্যাসিস্ট্যান্ট অথবা ওয়েটার অথবা ডিশ ওয়াশার হয়ে থাকেন, আপনার স্যালারি হবে 1000 থেকে 2000 ইউরোর মধ্যে। আপনি যদি এগ্রিকালচার বা ফার্ম সেক্টরের ওয়ার্কার হয়ে থাকেন, লাইক ফুড পিকার, ডায়েরি ফার্ম ওয়ার্কার, গ্রিন হাউস ওয়ার্কার, আপনার স্যালারি হবে 1000 থেকে 1700 ইউরো। আপনি যদি ফার্নিচার ইন্ডাস্ট্রির ফার্নিচার ওয়ার্কার অথবা কার্পেন্টার হয়ে থাকেন, আপনার স্যালারি হবে 1200 থেকে 2200 ইউরো। আমরা যদি 2026 সালের রিপোর্ট অনুযায়ী গড় স্যালারি হিসাব করি তাহলে কিন্তু আপনার প্রতি মাসে স্যালারি থাকবে 1500 থেকে 2800 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকার মতো হয়ে থাকে। বাংলাদেশ থেকে কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া সরকারি প্রকল্পে লাতভিয়া যাওয়ার জন্য বেশ কয়েকটি ভিসা ক্যাটাগরি রয়েছে, যার মধ্যে সর্বপ্রথমে রয়েছে ডি টাইপ ওয়ার্ক ভিসা, যেটার মেয়াদ হয়ে থাকে 1 বছর এবং এটা হচ্ছে একটি লং টার্ম স্টে ভিসা। তারপরে রয়েছে সিজনাল ওয়ার্ক ভিসা, যার মেয়াদ হচ্ছে সর্বোচ্চ 6 মাস। তারপরে রয়েছে ইইউ ব্লু কার্ড ভিসা, যেটা হচ্ছে লং টার্ম স্টে ভিসা। তারপরে রয়েছে টেম্পোরারি রেসিডেন্স পারমিট ভিসা,
তারপরে রয়েছে ইন্টার কোম্পানি ট্রান্সফার ভিসা, সেলফ এমপ্লয়মেন্ট ভিসা, শর্ট টার্ম ভিসা, তারপর রয়েছে স্টুডেন্ট ভিসা ইত্যাদি ইত্যাদি। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব ডি টাইপ ওয়ার্ক ভিসা। আপনি যদি নিজে নিজে কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া নিজের স্কিল অনুযায়ী কোম্পানির মাধ্যমে লাটভিয়াতে যেতে চান, আপনাকে ইউজ করতে হবে ডি টাইপ ওয়ার্ক ভিসা। সো ডি টাইপ ওয়ার্ক ভিসায় কিভাবে আবেদন করবেন, কিভাবে কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া সরাসরি কোম্পানির মাধ্যমে এই ভিসাটির জন্য আবেদন করবেন, সেই প্রসেস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনি যদি লাটভিয়ার ডি টাইপ ওয়ার্ক ভিসা বা লং স্টে ওয়ার্ক ভিসা অ্যাপ্লাই করতে চান, আপনার এই নিচে দেওয়া ডকুমেন্টসগুলো লাগবে। এর মধ্যে সর্বপ্রথমে রয়েছে একটি ভ্যালিড জব অফার লেটার বা একটি ওয়ার্ক কন্ট্রাক্ট। সো আপনাকে একটি লাটভিয়ান কোম্পানি থেকে একটি জব অফার লেটার ম্যানেজ করতে হবে, যেটা আপনি খুব সহজেই কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া সরাসরি কোম্পানিতে সিভি সাবমিট করে ম্যানেজ করতে পারবেন। তারপরে আপনার যেই ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে একটি ওয়ার্ক পারমিট। সো আপনাকে একটি ভ্যালিড ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে, যেটা আপনাকে কোম্পানি ম্যানেজ করে দিবে। সো এই জব অফার লেটার এবং ওয়ার্ক পারমিট, এই দুইটা জিনিস আপনার ম্যানেজ করতে হবে, যেটা আমি একটু পরে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেব। এরপরে আপনার যেসব ডকুমেন্টস লাগবে তার মধ্যে সবগুলো ডকুমেন্টস অলরেডি আপনার কাছে আছে। আপনার লাগবে একটি ভ্যালিড পাসপোর্ট, যেটা আপনার কাছে আছে। আপনার লাগবে একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। আপনার লাগবে একটি পাসপোর্ট সাইজ ছবি, যেটা আপনার কাছে আছে। আপনার লাগবে একটি পুলিশ ক্লিয়ারেন্স, এইটাও আপনার কাছে আছে, যেটা আপনি খুব সহজেই অনলাইনে অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারবেন। তারপরে আপনার লাগবে একটি ব্যাংক স্টেটমেন্ট, যেখানে আপনার সর্বোচ্চ 1 লক্ষ টাকার একটা স্টেটমেন্ট দেখাতে হবে বা একটা প্রুফ দেখাতে হবে। এটা আপনি খুব সহজে ম্যানেজ করতে পারবেন। তারপরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, যেটা আপনি অনলাইনের মাধ্যমে করে নিবেন। তারপরে নাম্বার 9 যেটা লাগবে সেটা হচ্ছে আপনার প্রুফ অফ অ্যাকোমোডেশন। এটা আপনি খুব সহজেই ম্যানেজ করবেন, এটা আপনাকে কোম্পানি ম্যানেজ করে দিবে। সো এটাও আমাদের চলে। এরপরে লাগবে ফ্লাইট রিজার্ভেশন। সো এটা অনেক ক্ষেত্রে লাগে না, আমরা এটা কাউন্ট করব না। তারপরে লাগবে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা বা আপনার একাডেমিক সার্টিফিকেট। সো এটা যদি আপনার কোম্পানি দেখতে চায় তাহলে লাগবে, আর যদি কোম্পানি দেখতে না চায় তাহলে লাগবে না। তারপরে লাগবে ভিসা ফি, যেটা আপনারা অনলাইনে খুব সহজে পে করে একটা রিসিপ্ট পাবেন। ওই রিসিপ্টটা আপনার ফাইলের সাথে ইনক্লুড করবেন। সো এখানে যতগুলো ডকুমেন্টস বলা হলো, একেবারে পাসপোর্ট থেকে শুরু করে ভিসা ফি পর্যন্ত বা একাডেমিক সার্টিফিকেট পর্যন্ত, এর মধ্য থেকে প্রত্যেকটা ডকুমেন্টস আপনার কাছে অলরেডি আছে। সো এই সব ডকুমেন্টস আপনার কাছে আছে, অথবা আপনি খুব সহজেই বাংলাদেশে বসে ম্যানেজ করে নিতে পারবেন। সো এখন আপনার কাছে কি নাই? আপনার কাছে নাই হচ্ছে একটা জব অফার লেটার, আপনার কাছে নাই হচ্ছে একটা ওয়ার্ক পারমিট। সো কিভাবে আপনি একটা জব অফার লেটার এবং একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করবেন, আজকের ভিডিওতে এই প্রসেসে আপনাকে দেখিয়ে দেব। তো এই জব অফার লেটারের জন্য আপনাকে লাটভিয়াতে যেসব মাল্টিন্যাশনাল কোম্পানি আছে ওইসব কোম্পানিতে আবেদন করতে হবে। সো কোম্পানিতে আপনি আপনার সিভি সাবমিট করবেন, তারপরে কোম্পানি আপনার সিভি দেখে তারা আপনাকে হায়ার করবে। সো তারপরে হচ্ছে তারা আপনার জন্য তাদের যে বিজনেস রেজিস্ট্রেশন পোর্টাল আছে বা লাটভিয়ার যেই সরকারের বিজনেস রেজিস্ট্রেশন পোর্টাল, যেটার নাম হচ্ছে OCMA, এই OCMA থেকে আপনার জন্য একটা ওয়ার্ক পারমিট ইস্যু করবে। তারা এখানে একটা ওয়ার্ক পারমিটের আবেদন করবে। ওই ওয়ার্ক পারমিট যখন ইস্যু হয়ে যাবে বা ওয়ার্ক পারমিট যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপরে ওই কোম্পানি আপনার জন্য ওই ওয়ার্ক পারমিট এবং জব অফার লেটার এই দুইটা আপনার কাছে পাঠিয়ে দেবে। আপনার কাছে যেসব ডকুমেন্টস আগে থেকেই ছিল, লাইক পাসপোর্ট থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত, এই ডকুমেন্টসের সাথে এই নাম্বার 1 আর নাম্বার 2 মানে জব অফার লেটার এবং ওয়ার্ক পারমিট যোগ করবেন। যোগ করে এখানে সকল ডকুমেন্টস যেগুলোর কথা বলা হয়েছে সকল ডকুমেন্টস নিয়ে একটা ফাইল বানাবেন। সো একটা ফাইল বানাইয়া আপনি এম্বাসিতে যাবেন, এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। অ্যাপয়েন্টমেন্ট বুক করে এম্বাসিতে গিয়ে আপনি আপনার বায়োমেট্রিক দিয়ে আসবেন, আপনার ফিঙ্গার দিয়ে আসবেন। দেন আপনি এখানে আপনার যত ডকুমেন্টসের কথা বলা হয়েছে সকল ডকুমেন্টস সেখানে সাবমিট করে আসবেন। তারপরে তারা আপনার সকল ডকুমেন্ট যাচাই করবে, যাচাই করে দেখবে। দেখে যদি তারা সকল ডকুমেন্টস বৈধ মনে করে, দেন তারা আপনার পাসপোর্টে একটা লং স্টে ভিসা বা ডি টাইপ ভিসার স্টিকার দিয়ে দেবে। তারপর আপনি লাটভিয়ার ফ্লাইট বুক করবেন, দেন লাটভিয়াতে চলে যাবেন। যেই কোম্পানি আপনাকে স্পন্সর করবে ওই কোম্পানি আপনাকে লাটভিয়াতে রিসিভ করবে। সো এইটাই হচ্ছে প্রসেস, এইটাই হচ্ছে সরকারি প্রসেস। সো এইভাবে আপনি নিজে নিজে কোনো প্রকার দালাল ছাড়া, এজেন্সি ছাড়া সরাসরি বৈধ প্রকল্পে আপনি লাটভিয়াতে যাইতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমি এখানে লাটভিয়ার বিভিন্ন সেক্টরের প্রায় 100টা কোম্পানির একটা লিস্ট আমি এখানে দিয়েছি, যে 100টা কোম্পানিতে আপনারা অফার লেটারের জন্য জবে আবেদন করতে পারেন। এখানে যারা এগ্রিকালচার সেক্টরে আবেদন করবেন তারা এই 10টা কোম্পানিতে আবেদন করতে পারেন। এখানে আমি কোম্পানির ওয়েবসাইট দিয়েছি, দেন কোম্পানির ইমেল দিয়েছি। আপনারা কোম্পানির ওয়েবসাইট অথবা কোম্পানির ইমেল যে কোনো মাধ্যমে আপনারা কিন্তু এই কোম্পানিতে আপনার সিভি সাবমিট করতে পারেন। তারপরে লাটভিয়ার যত ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে এর মধ্যে থেকে আমি বাছাই করে আপনাদের জন্য প্রায় 10টা মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি দিয়েছি। তো এখানে হচ্ছে লাটভিয়ার লজিস্টিক সেক্টরের 10টা কোম্পানি, যারা ওয়্যার হাউস বা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কাজ করতে চান তারা এই লজিস্টিক সেক্টরের 10টা কোম্পানিতে আপনার সিভি সাবমিট করবেন। তারপর হচ্ছে যারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করবেন তারা এই 10টা কোম্পানিতে, এখানে হায়ারিং ম্যানেজারের নাম এবং এখানে হায়ারিং ম্যানেজারের ইমেল দেওয়া আছে এবং তাদের ওয়েবসাইট এবং কোম্পানির নাম দেওয়া আছে। সো এই কোম্পানিগুলোতে আপনারা আপনাদের সিভি সাবমিট করবেন। এর বাইরেও আমি এখন একটা কোম্পানিতে সিভি সাবমিট করে দেখিয়ে দিতেছি কিভাবে আপনারা সিভি সাবমিট করবেন কোম্পানিতে অফার লেটারের জন্য। তো
তো জবে আবেদন করার জন্য আপনাদের একটা ইউরোপাস সিভি লাগবে। আমি আপনাদেরকে একটা ফরম্যাট দেখাই দিতেছি কোন ফরম্যাট আপনারা সিভি মেক করবেন। আপনারা যখন গুগলে এসে ইউরোপাস সিভি লিখে সার্চ করবেন তখন এখানে অনেকগুলো ফরম্যাট আসবে, ঠিক আছে? সো এখানে এই যে একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটের একটা সিভি মানে আপনারা মেক করে নিতে পারেন, অথবা এর বাইরে আরো অনেক ফরম্যাট আছে। আপনারা যে কোনো একটা ফরম্যাট মেক করলেই হবে। সো আমি এখন আপনাদেরকে এই ফরম্যাটটা দেখাইলাম। সো এই যে একটা ফরম্যাট, এই ফরম্যাটের সিভি আপনারা মেক করে নেবেন। সো এই সিভি মেক করার জন্য আপনারা গুগলে সার্চ করবেন ইউরোপাস সিভি টেমপ্লেট, তাইলে হচ্ছে টেমপ্লেট চলে আসবে। দেন ওইখান থেকে এই যে দেখেন টেমপ্লেট চলে আসছে। এখানে যদি আমি ডাউনলোডে ক্লিক করি দেন টেমপ্লেটটা ডাউনলোড হয়ে যাবে। দেন ওইটাকে আপনারা আপনাদের নিজেদের স্কিল অনুযায়ী নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। সো যখন সিভি মেক করা হয়ে যাবে তখন আপনারা যেই কোম্পানিগুলোর লিস্ট আমি দিয়েছি ওই কোম্পানিগুলোতে আপনারা সিভি সাবমিট করবেন, অথবা এর বাইরে আরো অনেক কোম্পানি আছে। সো এখন আমি একটা কোম্পানিতে আপনাদের সিভি সাবমিট করে দেখাবো। সো এটা হচ্ছে একটা ট্রান্সপোর্ট কোম্পানি, যারা ড্রাইভার আছেন ড্রাইভারদের জন্য এই কোম্পানিতে ভ্যাকেন্সি থাকতে পারে। সো এখন এই কোম্পানিতে অ্যাজ এ ড্রাইভার হিসেবে জবে আবেদন করে আপনাদেরকে দেখাবো। সো আমরা কোম্পানির ওয়েবসাইটে চলে আসছি। কোম্পানির ওয়েবসাইটে আসার পরে এখানে আপনারা ক্যারিয়ার অপশন দেখতে পারবেন, বাট আমরা কোম্পানির একেবারে নিচে চলে আসবো। সো একেবারে যখন কোম্পানির নিচে চলে আসবো এখানে আমরা দেখতে পারবো ক্যারিয়ার নামের একটা অপশন আছে, অথবা কন্ট্যাক্ট নামের অপশন আছে। সো যেহেতু এটা একটা ড্রাইভিং কোম্পানি, সো এখানে দেখেন একটা অপশনই দেওয়া আছে জবস ফর ড্রাইভার। সো আমরা এই জবস ফর ড্রাইভার্সে ক্লিক করবো। সো যারা ড্রাইভার আছেন তারা এই কোম্পানিতে আপনাদের সিভি সাবমিট করতে পারেন। এখানে দেখেন তাদের ইমেল দেওয়া আছে। সো এই যে তাদের এই ইমেলটা কপি করে নেবেন। সো আমি ইমেলটা কপি করে নিচ্ছি। সো ইমেলটা কপি করে নিয়ে চলে যাবেন আপনি আপনার নিজের যে ইমেল আছে ওই ইমেলে, ঠিক আছে? সো আমি নর্মালি ইমেলটা কপি করে নিয়েছি, এখন আমি আবার নিজের ইমেলে চলে যাব। তো এখানে যে ইমেলটা দেওয়া আছে এই ইমেলটা আপনি কপি করে নেবেন। এই ইমেলেই হচ্ছে মূলত আপনি আপনার সিভি সাবমিট করবেন। তো আমি আমার নিজের ইমেইলে চলে আসছি। ইমেইলে আসার পরে আপনারা এখানে একটা সাবজেক্ট লিখবেন, যে সাবজেক্টে লেখা থাকবে আপনি কোন পজিশনে জবে আবেদন করবেন। আমি যার জন্য জবে আবেদন করতেছি সে হচ্ছে হেভি ট্রাক ড্রাইভার। হেভি ট্রাক ড্রাইভার পজিশনে সে আবেদন করবে, ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট। এখানে কোম্পানির নাম, দেন কোম্পানির লোকেশন দিয়ে দিছে, দেন এখানে একটা কন্টেন্ট লিখছে, দেন এখানে সে কি কি কাজ করছে, কি কি করবে সব দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে বিস্তারিত দেওয়ার পরে সে এই সিভিটা কোম্পানিতে সাবমিট করে দিবে। সো এখানে সে তার সিভি অ্যাড করছে, ইউরোপাস সিভি, দেন এখানে ইউরোপাস কভার লেটার অ্যাড করছে। সো এরকম ভাবে সিভি এন্ড কভার লেটার অ্যাড করে এরকম সুন্দর একটা টেক্সট লিখে দেন হচ্ছে আপনি সিম্পলি এই ইমেইলে সাবমিট করে দিবেন। কোন ইমেইলে সাবমিট করবেন? যে ইমেইলটা আমরা মাত্রই কোম্পানি থেকে কপি করে আনলাম, সো এই ইমেইলে হচ্ছে আপনি সাবমিট করবেন। সো ইমেইলে সাবমিট করার জন্য আমরা এখানে ইমেলটা বসায় দেবো। সো আমরা এখানে ইমেলটা বসায় দিছি। দেন এখানে সেন্ডে ক্লিক করলে কিন্তু চলে যাবে এই ইমেইলে আপনার এই সিভি আর কভার লেটার চলে যাবে। তারপরে হায়ারিং ম্যানেজার আপনার সিভি এন্ড কভার লেটার দেখবে, দেখে যদি তাদের ভালো লাগে বা তারা যদি ইমপ্রেস হয় দেন তারা আপনার একটা শর্ট ইন্টারভিউ নেবে। শর্ট ইন্টারভিউ নেওয়ার পরে দেন তাদের ভালো লাগলে তারা আপনাকে জব অফার লেটার দিয়ে দেবে। সো এইভাবে হচ্ছে কোম্পানি থেকে জব অফার লেটার ম্যানেজ করবেন বা কোম্পানিতে জব অফার লেটারের জন্য আবেদন করবেন। তো এখানে তো আমি আপনাদের জন্য মাত্র 100টা কোম্পানি লিস্ট করে দিছি। সো এই 100টা কোম্পানির বাইরে কিভাবে আপনি আরো অন্যান্য কোম্পানি খুঁজবেন এটা এখন আপনাদেরকে দেখাই দেব। সো কোম্পানি খোঁজার জন্য আপনারা সিম্পলি গুগল ম্যাপসে চলে আসবেন। সো যখন আপনি গুগল ম্যাপসে চলে আসবেন, গুগল ম্যাপসে আসার পরে এখানে আপনি লিখবেন যেমন ওয়েল্ডিং কোম্পানি ইন লাটভিয়া। সো যখন আপনি এখানে ওয়েল্ডিং, আপনি আপনার পেশা যেটাই থাকুক না কেন, আপনি যদি হচ্ছে প্লাম্বার হয়ে থাকেন দেন প্লাম্বার এখানে লিখে দিবেন। আমি এখানে ওয়েল্ডিং দিয়ে আপনাদেরকে দেখাইছি। সো গুগল ম্যাপসের এখানে আসার পর আপনি এখানে সার্চ বারে লিখে দিবেন ওয়েল্ডিং কোম্পানি ইন লাটভিয়া। সো আপনার পেশা যেটাই হোক আপনি আপনার পেশা অনুযায়ী এখানে সার্চ করবেন, লাইক ওয়্যার হাউজিং কোম্পানি ইন লাটভিয়া বা হোটেল ইন লাটভিয়া, রেস্টুরেন্ট ইন লাটভিয়া। সো এটা লেখার পর আপনি এখানে সার্চ করে দিবেন। সো যখন এটা গুগল ম্যাপসে সার্চ করবেন সো তখন লাটভিয়ার যত কোম্পানি আছে ওয়েল্ডিং কোম্পানি সব এখানে চলে আসবে। বাট আপনি এখানে স্পেসিফিক ভাবে যেমন ঢাকা শহর, বাংলাদেশের ঢাকা শহর আছে, ওয়েল্ডিং কোম্পানি ইন ঢাকা, ওয়েল্ডিং কোম্পানি ইন চট্টগ্রাম। সো এরকম লাটভিয়ার কিছু সিটির নাম আপনি জানবেন, দেন লাটভিয়ার কিছু শহরের নাম জানবেন। সো যখন আপনি লাটভিয়ার কিছু শহরের নাম জানবেন দেন ওই শহরের নাম এখানে উল্লেখ করবেন, যে ওয়েল্ডিং কোম্পানি লাটভিয়া ফর এক্সাম্পল ঢাকা, ইন ফর এক্সাম্পল লাতিন। সো এরকম ভাবে আপনি এখানে উল্লেখ করে সার্চ করবেন। দেন যখন আপনার সামনে কোম্পানি চলে আসবে, দেন আমাদের সামনে এই যে দেখেন একটা কোম্পানি চলে আসছে। সো আমরা এই কোম্পানির মধ্যে চলে যাব। সো যখন এই কোম্পানির মধ্যে ক্লিক করবেন আপনি এখানে অনেকগুলো কোম্পানি আসছে, হাজার হাজার কোম্পানি আসছে। আপনি যা সেখানে নিচে আসলে দেখতে পারবেন এখানে প্রচুর কোম্পানি আসছে, প্রায় 100-200-র মতো কোম্পানি আসছে। সো যখন আপনি এখানে একটা কোম্পানিতে ক্লিক করবেন, লাইক আমি একটা কোম্পানিতে ক্লিক করছি, সো দেখতেই পারতেছেন এটা একটা ওয়েল্ডিং কোম্পানি, এই যে কাজ করতেছে লোক, ঠিক আছে, এই যে ওয়েল্ডিং তারা কাজ করতেছে। সো এই যে ওয়েল্ডিং কাজ করছে এটার একটা এক্সাম্পল দেওয়া। সো এই যে কাজ করতেছে। সো এই কোম্পানিতে আপনি কিভাবে সিভি সাবমিট করবেন? কোম্পানিতে সিভি সাবমিট করার জন্য এই যে দেখেন তাদের ইমেল দেওয়া আছে, আর এই যে এখানে দেখেন তাদের ওয়েবসাইট দেওয়া আছে, এমনকি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। সো এখানে দেখেন এই যে তাদের নাম্বার দেওয়া আছে, তাদের ইমেল দেওয়া আছে।
সো এই ইমেলের মাধ্যমে সিভি সাবমিট করবেন। দেন এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারের মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপে কানেক্ট করে দেন তাদের মেসেজ দিতে পারেন, ঠিক আছে। সো মেসেজ দিলে তারা রিপ্লাই দেয় না, বাট আপনি ইমেলে সাবমিট করবেন তাইলেই হবে, ঠিক আছে। সো এইভাবে কোম্পানি খুঁজবেন, দেন কোম্পানি খুঁজে তাদেরকে আপনার সিভি সাবমিট করবেন। তো আপনাকে এই পুরো প্রসেস সম্পূর্ণ করতে টোটাল কত টাকা কস্ট আসবে বা কত টাকা খরচ হবে, আমরা যদি পুরো খরচটাকে একটু ব্রেকডাউন করি তাহলে দেখতে পারবো। এখানে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে। আপনি যখন ওয়ার্ক পারমিট বা জব অফার লেটার পাবেন, তখন আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে, যেটা আপনার কাছে যদি না থাকে দেন এটার জন্য আপনাকে 10 থেকে 30 ইউরো খরচ যাবে, যেটা আপনি বাংলাদেশি টাকায় 1000 থেকে 3000 টাকা খরচ যাবে। তারপরে ভিসা ফি, এটা 90 ইউরো। তারপরে আপনার ভিএফএস বা এম্বাসি চার্জ, যেটা বাংলাদেশি টাকা 4 থেকে 5000 টাকার মতো। তারপর আপনাকে একটা আইওএম মেডিকেল টেস্ট করতে হবে। সো এটার জন্য আপনার কস্ট আসবে প্রায় 80 থেকে 200 ইউরো। এটা 80 থেকে 200 ইউরো না, এটা 10,000 টাকা কস্ট। বাট আপনি যদি ফুল বডি করেন তাহলে 10,000 টাকা, আর হাফ বডি করলে 3000 টাকা। সো আপনি এটা 80 ইউরো ধরতে পারেন বা 10,000 টাকা ধরতে পারেন। তারপরে আপনার একটা বিমিট করতে হবে বা ম্যান পাওয়ার করতে হবে, যেটার জন্য আপনাকে 10 থেকে 15 ইউরো খরচ যাবে, যেটা বাংলাদেশি টাকায় 3 থেকে 5,000 টাকার মতো। আপনার ওয়ার্ক পারমিট ফি, এটা কোম্পানি বহন করে ইউরোপিয়ান নিয়ম অনুযায়ী, ইউরোপিয়ান ল বা ইউরোপিয়ান নীতি অনুযায়ী। তারপরে জব অফার লেটার, এটার জন্য কোনো কস্ট নাই, এটা কোম্পানি ইস্যু করে ফ্রিতে। তারপর আপনার ইন্স্যুরেন্স, এটাও কোম্পানি প্রোভাইড করে। সো এটার জন্য আপনার কোনো প্যারা নাই। এখন আপনি যদি টোটাল হিসাব একটা ব্রেকডাউন করেন যে টোটাল কত টাকা কস্ট হবে, এটার ব্রেকডাউন যদি আমরা করি তাহলে প্রায় 250 থেকে 600 ইউরো, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 30 থেকে 60,000 টাকার মধ্যেই এনাফ। আপনার এই পুরো প্রসেস করতে 30 থেকে 60,000 টাকার মতো খরচ যাবে। আপনি যদি এটা নিজে নিজে করেন তাহলে কিন্তু আপনি 30 থেকে 60,000 টাকার মধ্যে এই পুরো প্রসেসটাকে সম্পূর্ণ করতে পারবেন। এটা তখনই পারবেন যখন আপনি নিজে নিজে আমাদের দেখানো পদ্ধতি অনুযায়ী কোম্পানি থেকে জব অফার লেটার ম্যানেজ করবেন, কোনো প্রকার এজেন্সি ছাড়া। আপনি যদি এজেন্সির হেল্প নিয়ে করেন দেন ওইখানে এজেন্সি অনেক টাকা চার্জ করবে, বাট আপনি যদি নিজে নিজে করেন তাহলে কিন্তু আপনার এই যেখানে যত টাকা বলা হয়েছে এত টাকাই খরচ যাবে, এর বেশি 1 টাকাও খরচ যাবে না। তো ভিডিওটা এর পর্যন্তই। সো যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সিভি এন্ড কভার লেটার মেক করতে পারবেন না বা এইভাবে আবেদন করার সম্পূর্ণ প্রসেস সম্পর্কে আমাদের পার্সোনাল গাইড চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখানো হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। সো আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। সো ভালো থাকবেন সবাই। ভিডিওটি পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।